সিরিয়ায় ঘরে ঘরে লাশ, এ যেন দেশটির নতুন সর্বনাশ। রক্তে রাঙা রাজপথ, ধ্বংসস্তূপে পরিণত বাড়িঘর, আর্তনাদে কাঁপছে আকাশ, বাতাসে আসাদপন্থীদের হত্যাযজ্ঞে সাধারণ মানুষের আর্তনাদ। চলমান রক্তপাত আর হানাহানি নতুন করে গ্রাস করেছে দেশটির রাজনীতি। সরকারপন্থী ট্যাগ দিয়ে চলছে হত্যাযজ্ঞ, অস্বস্তিতে যেন গোটা বিশ্ব। সিরিয়ার আকাশে এখন আর নতুন ভোর আসে না, আসে শুধু ধোঁয়া, বিস্ফোরণ আর লাশের গন্ধ। পৃথিবী কি তবে যুদ্ধেরই আরেক নাম? হত্যা, হানাহানি, রক্তপাত, দেশ থেকে দেশ, শহর থেকে শহর, এই ধ্বংসের আগুনে পুড়ছে নিরপরাধ মানুষ। কিছুদিন আগেও সিরিয়ার মানুষ ভেবেছিল হয়তো এবার নেবে স্বস্তির নিঃশ্বাস, কিন্তু স্বাধীনতার নামে ঘরে ঘরে চলছে শোকের মাতম। শিশুদের কান্না মিশে যাচ্ছে বোমার আওয়াজে। মাঠ জুড়ে পড়ে থাকা লাশগুলো কি সত্যিই স্বাধীনতার প্রতীক, নাকি নতুন শাসনের নামে শুরু হয়েছে প্রতিশোধের আরও এক ভয়াবহ অধ্যায়? বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হলেও শান্তির দেখা মেলেনি। লাতাকিয়া, তারতুস, বানিয়াস, যেখানেই রাত নামে সেখানেই যেন মৃত্যু ফিস ফিস করে ডাক দেয়। মুখোশধারী অস্ত্রধারীরা দরজা ভেঙে ঢুকে পড়ে ঘরে ঘরে, বুলেটের ঝাঁঝরা হয় গোটা পরিবার। কাল রাত্রির বিভীষিকা গ্রাস করছে পুরো দেশকে, যেন বাংলাদেশের 25শে মার্চের ইতিহাস পুনরাবৃত্তি হচ্ছে সেখানে। এই কি তবে স্বাধীনতার স্বরূপ, নাকি যুদ্ধের চিরন্তন সত্য, যেখানে ক্ষমতা বদলায়, শাসক বদলায়, কিন্তু রক্ত ঝরার ইতিহাস যেন বদলায় না? প্রত্যক্ষদর্শীরা জানান, বুস্তান আল বাসায় কোনো বাড়িঘর অক্ষত নেই, সবাইকে হত্যা করা হয়েছে। কেউ পালানোর চেষ্টা করলেই তাকে সন্দেহভাজন হিসেবে ধরে গুলি করে ফেলা হচ্ছে। কিছু অস্ত্রধারী নিজেদের বর্তমান শাসক গোষ্ঠী হায়াত আল শামের যোদ্ধা দাবি করলেও প্রত্যক্ষদর্শীরা বলছেন তারা আসলে বাশারের সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য। লাতাকিয়ায় পালিয়ে আসা সাধারণ নাগরিকরা প্রাণ বাঁচাতে রাশিয়া পরিচালিত হোমেইনি বিমান ঘাঁটিতে আশ্রয় নিতে যাচ্ছিলেন, কিন্তু পথে তল্লাশি চৌকিতে আটকে দেওয়া হয়। প্রথমেই প্রশ্ন করা হয় তারা কি আলাউইদ সম্প্রদায়ের, মানে শিয়া কিনা। যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে সেখানেই শেষ। এদিকে সরকারি নিরাপত্তা বাহিনীও পাল্টা হামলা চালিয়েছে। হাজার হাজার সৈন্য, হেলিকপ্টার, গানশিপ, ড্রোন ও কামান নিয়ে মাঠে নেমেছে, যা পরিণত হয়েছে ভয়ঙ্কর প্রতিশোধে। যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানাচ্ছে, মাত্র 2 দিনেই নিহতের সংখ্যা 1000 ছাড়িয়েছে। নিহতদের মধ্যে বাশারপন্থী 148 যোদ্ধা ও নতুন সরকারের নিরাপত্তা বাহিনীর 125 জন সদস্য রয়েছেন। বানিয়াসের ফারস কাবিহ গ্রামে ধ্বংসযজ্ঞের মাত্রা আরও ভয়াবহ। এক বাড়িতে কয়েক প্রজন্মের লোক একসঙ্গে ছিলেন। অস্ত্রধারীরা সেখানে ঢুকে একজন নারীর পায়ে গুলি করে, তার ভাই ও স্বামীকেও হত্যা করে। কয়েকদিন পার হলেও তাদের দাফন করা সম্ভব হয়নি। এদিকে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারতুসের বেতানিয়া গ্রামে এখনও সংঘর্ষ চলছে। দামেস্কের মসজিদে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারা সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন, তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোনো লক্ষণ নেই। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, পানি ও জ্বালানির সংকট প্রকট। তল্লাশি চৌকিগুলোতেও ছড়ানো হচ্ছে ভয়। অর্পিতা জাহান, RTV।